আমাদের বাড়ির আশেপাশে কিংবা আমাদের বাড়িতে অনেক মশা থাকে। এই মশা আমাদের কামড় দেয়, কিন্তু আমরা কি জানি এই মশার কয়টি দাঁত থাকে? তাছাড়াও এটা কি জানি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণী কি? আপনারা বলবেন বাঘ ভাল্লুক এগুলো, কিন্তু না, বাঘ ভাল্লুক কোনো কিছুই না। তাছাড়াও আপনি কি জানেন ফুটবলের বাংলা কি? না জানলে কোনো সমস্যা নেই, আমি তো আছি। এই ভিডিওটা পুরোটা দেখেন, তাহলে সবগুলো প্রশ্নের উত্তর জেনে যাবেন। হে গাইস, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? আশা করি আমার মতো তোমরাও খুব ভালো আছো। বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। ফুটবল খেলা আমরা কম বেশি সকলেই দেখি, খেলতে পছন্দ করে অনেকেই, কিন্তু কখনো ভেবে দেখেছেন ফুটবলের বাংলা কি হতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তর অনেকেরই অজানা, কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা জানতে পারবেন এখনই, আমি তো আছি। ফুটবল শব্দটি অনেক হাজার ইংরেজি শব্দের মতো বাংলা ভাষায় মিশে গেছে। পৃথিবীর প্রায় 50টি দেশে ফুটবলের বানান ও উচ্চারণ একই করা হয়, তাই ফুটবলের বাংলা অর্থ ফুটবলই। এর জন্য এই ফুটবলের অন্য নাম রাখা প্রয়োজন বলে মনে হয় না। উপমহাদেশে সবগুলো দেশে ফুটবলকে ফুটবল নামেই রাখা হয়। আর যদি ফুটবলকে বাংলাতে বলতে হয় তাহলে দাঁড়াবে পা দিয়ে খেলার বায়ুপূর্ণ বল। আমাদের বাড়ির আশেপাশে কিংবা আমাদের বাড়িতে অনেক মশা থাকে। এই মশা আমাদের কোনো কোনো সময় কামড় দেয়, কিন্তু আমরা কি জানি এই মশার কয়টি দাঁত থাকে? উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ক্ষুদ্র মশার 47টি দাঁত থাকে। তবে জেনে রাখা ভালো, মশা কিন্তু আমাদের শরীরের রক্ত খেয়ে বেঁচে থাকে না। মশা মূলত আমাদের শরীরের প্রোটিন নিয়ে বেঁচে থাকে ও ডিম পাড়ে। আপনারা কি জানেন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণী কি? আপনারা বলবেন বাঘ, ভাল্লুক, সিংহ এগুলো, কিন্তু এগুলো না। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণী হলো মশা। মশার কামড়ে পৃথিবীতে প্রায় প্রতি বছর 7,25,000 মানুষ মারা যায়। এত মানুষ মারা যায় না অন্য কোনো প্রাণীর কামড়ে, তাই বলা হয় যে মশা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণী। আরে দাঁড়ান কই যান? তো গাইস, এইটা আমার নতুন চ্যানেল, তোমরা লাইক সাবস্ক্রাইব যা লাগে কইটা দিও। এই চ্যানেলে এখন প্রতিনিয়ত ভিডিও আসবে, এটাই আমার নতুন চ্যানেল আর এটাই ফার্স্ট ভিডিও। তো গাইস, আজকের ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, আপনারা যদি বলেন তাহলে পরের ভিডিও বড় করে আনবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই।